প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের প্রশ্নটি সমাধান করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে। দুটি সংখ্যার কি বলা হয়েছে? লসাগু নির্ণয় করব। তো আমরা শর্টকাটে নির্ণয় করব। এ ধরনের যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন আমরা লসাগুটি কিভাবে নির্ণয় করব? যে অনুপাতের যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটি সংখ্যা গুণ করব। 5 গুণ 6 আর গসাগুর সংখ্যাটি কত আছে? 4, সেটিও এদের সঙ্গে গুণ করে দেব। তাহলে যে মানটি আসবে সেটি হচ্ছে এই উক্ত সংখ্যা দুইয়ের কি লসাগু। উক্ত সংখ্যা দুইয়ের লসাগু। তাহলে 530 আর 30 এর সঙ্গে 4 গুণ করলে আসবে কত? 120। তাহলে এটির উত্তর হচ্ছে 120। ঋতু ও শীতু একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। তারা 6 দিন কাজ করার পর শীতু চলে গেল। কাজটি কত অংশ বাকি থাকবে? মানে 6 দিন কাজ করার পর তারা কি করলো? তাদের মধ্যে থেকে একজন চলে গেল। কে চলে গেল? শীতু চলে গেল। কে চলে গেল সেটা বিষয় না। বিষয় হচ্ছে কয়দিন তারা একত্রে কাজ করলো? 6 দিন কাজ করলো। তাহলে 6 দিন কাজ করার পরে কতটুকু কাজ বাকি রইলে, কাজের মোট কত অংশ বাকি রইলো সেটা আমরা নির্ণয় করবো, কত অংশ বাকি রয়েছে। তাহলে এখানে দেখেন, ঋতু এবং শীতু একটা কাজ 8 দিনে করতে পারে। তার মানে 8 দিনে কতটুকু কাজ করতে পারে? সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে করতে পারে কতটুকু? আমরা এইভাবে চিন্তা করবো, তারা দুইজনে 8 দিনে করবে। 8 দিনে করে কতটুকু কাজ সংক্ষেপে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে 8 দিনে করে হচ্ছে 1 অংশ। 8 দিনে 1 অংশ। তাহলে একদিনে করবে কত? এটা আপনি মুখে মুখেও হিসাবটা করতে পারবেন। তো আমি বোঝানোর জন্য সেটা লিখে দিচ্ছি। তাহলে 8 দিনে করে হচ্ছে 1 অংশ, একদিনে করবে কত? 8/1। তাহলে এখন কয়দিন কাজ করেছে তারা? মোট 6 দিন কাজ করেছে। তাহলে 6 দিন কাজ করেছে যেহেতু, তাহলে 6 দিনে কতটুকু কাজ করবে? 8/6। এখন আপনি দেখেন, এখানে কাটাকাটি করেন, 2 দিয়ে যদি কাটে তাহলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 4। 4 ভাগ করে 3 ভাগ কাজ তারা শেষ করে ফেলেছে। তাহলে 4 ভাগ করে 3 ভাগ কাজ যদি শেষ করে থাকে, তাহলে 4 ভাগের আর কতটুকু কাজ বাকি রয়েছে? 1 ভাগ কাজ বাকি রয়েছে। তাহলে বাকি কাজের পরিমাণটা হচ্ছে 4/1। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো এই প্রশ্নের উত্তর আমরা অপশন থেকে নির্ণয় করে নেব শর্তগুলো প্রয়োগ করে। তাহলে প্রথম যে শর্তটি সেটি হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এবং শেষে দেখে নির্ণয় করতে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে অবশ্যই উত্তরে কি পিতা পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে। তো প্রথম শর্তটা দেখি আমরা সবগুলো অপশনই পালন করতেছি কিনা। পিতা এবং পুত্রের বয়সে কি বলা হয়েছে? যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে এই যে 18 এর 3 গুণ হচ্ছে 54, এখানে 14 এর 3 গুণ 42, এখানে 15 এর 3 গুণ 45 এবং 13 এর 3 গুণ 39। তাহলে প্রথম শর্ত দিয়ে আমরা কিন্তু উত্তরটা নির্ণয় করতে পারতেছি না। তাহলে আমরা দ্বিতীয় শর্তটা দেখবো। তো দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে? 5 বছর পূর্বে। তাহলে আমরা প্রত্যেকটা থেকে 5 বছর পূর্বে যদি ফিরে যাই, তাহলে এখান থেকে 5 বছর পূর্বে যদি ফিরি তাহলে এটা হবে 13, এখান থেকে 5 বছর পূর্বে ফিরলে হচ্ছে 49। তাহলে 49-এর কি 49টা কি 13-র কত গুণের কথা বলা হয়েছে? যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 13-র 4 গুণ কিন্তু 49 নয়। 13-এর 4 গুণ 49 নয়, তার মানে ক এর অপশনটা কিন্তু ভুল। তাহলে এখানে যদি আমরা 5 বছর পূর্বে ফিরি, তাহলে 42 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 37, আর এখানে 5 যদি ফিরি তাহলে হচ্ছে 9, 9-এর 4 গুণ কিন্তু 37 নয়। তাহলে এটিও ভুল। এখানে আপনি আসেন, তাহলে 5 বছর পূর্বে ফিরলে হচ্ছে 40, 5 বছর পূর্বে ফিরলে হচ্ছে 10, এর 4 গুণ হচ্ছে কিন্তু 40। তার মানে গতে যে অপশনটা দেওয়া আছে সেটি হচ্ছে সঠিক উত্তর। সেটি হচ্ছে কি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আমাদের নির্ণয় করতে হবে 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে। আমাদের নির্ণয় করতে হবে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে। তাহলে একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। আমরা জানি যে প্রতি মিনিট মানে কি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কতবার ঘুরে? 10 বার। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে একটা গাড়ির চাকা যখন ঘুরবে, তাহলে প্রতিবার ঘূর্ণনে সে কত ডিগ্রি কোণ ঘুরবে? 360 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে কোণের পরিমাণ কত? এখানে কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তার মানে একবার ঘোরার পরে গাড়ির চাকাটা 360 ডিগ্রি পথ অতিক্রম করবে। তাহলে এখানে দেখেন 10 বার অতিক্রম করে। তাহলে 10 বার অতিক্রম করে কখন? 1 মিনিটে। তাহলে 1 মিনিটে সে কত ডিগ্রি ঘুরতেছে? তাহলে 1 মিনিটে হচ্ছে এই 360 ইন্টু 10 ডিগ্রি সে অতিক্রম করতেছে। তাহলে এটা 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে আপনি ভাগ করে দেন। 60 দিয়ে যদি ভাগ করে দেন তাহলে 1 সেকেন্ডেরটা আপনি পেয়ে যাবেন। এখানে কত সেকেন্ড নির্ণয় করতে বলা হয়েছে? 5 সেকেন্ড। তাহলে 5 দ্বারা আবার গুণ করেন। তাহলে এখানে আপনি শূন্য শূন্য কাটেন। তাহলে 6 6 কত? 36। এই যে আপনি দেখেন, এই 6 কে 6, 5 30, আর এখানে একটা শূন্য। তার মানে 30 আর একটা শূন্য কত? 300। এই যে এটি হচ্ছে সঠিক উত্তর। এবার প্রশ্নটি হলো, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? খুবই সহজ প্রশ্ন। বলা হয়েছে 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে আপেলের সংখ্যা কিন্তু প্রশ্নের
এবার উত্তর নির্ণয় করার জন্য আপেলের সংখ্যাটা কোনো প্রভাবক হিসেবে কাজ করবে না। তাহলে আমি জাস্ট দেখবো যে এটা হচ্ছে ক্রয় মূল্য, 20 টাকায় ক্রয় করা হয়েছে এবং 30 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে লাভের পরিমাণটা কত? 20 দিয়ে কিনে 30 টাকায় বিক্রি করেছে, লাভ হচ্ছে 10। এটা লাভটা কিসের মধ্যে হয়েছে? 20 এর মধ্যে। লাভটার পরিমাণটা কিসের মধ্যে দাঁড়াইছে? এই যে 20 টাকায়, মানে ক্রয় মূল্যের উপরে লাভ এবং ক্রয় মূল্যের উপরে কিন্তু ক্ষতি হয়। তাহলে 20 টাকায় লাভ হয়েছে 10 টাকা, এবং তাহলে শতাংশ মানে কি শতকরা লাভের পরিমাণটা কত? 100 দ্বারা আপনি গুণ করে দেবেন। তাহলে 100 টাকায় লাভের পরিমাণটা কত? তাহলে এখানে 5 20 100, 5 10 50। তাহলে 50% হচ্ছে লাভের পরিমাণ। একটি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো এখানে দ্রব্য কেনা হয়েছে 8টি, কত টাকায়? 5 টাকায়, এবং 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে আমরা এই 16 সঙ্গে মিল করে 8টি দ্রব্যের ক্রয় মূল্য যেহেতু 5 টাকা, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 10 টাকা। 8টির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 16টির ক্রয় মূল্য অবশ্যই 10 টাকা। এখন পরবর্তীতে কি বলা হয়েছে? যে এই দ্রব্যগুলো কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তার মানে 10% লাভে বিক্রয় মূল্য কি দাঁড়াবে? 110। 10% লাভে কোনো জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 110। তাহলে যে জিনিসটা 110 টাকায় বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা 10% লাভে বিক্রি করা হবে কত? 110 টাকায়। এখন এই 10 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করলে সেটি নির্ণয় করতে হবে। তাহলে এখন 0 0 কেটে দিই, 0 0 কাটি, তাহলে থাকলো কত? 11। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট পদ্ধতি এবং বুঝে a কিউব প্লাস 3√3 এর উৎপাদক নিচের কোনটি? এটাকে আমরা যদি উৎপাদক করি তাহলে এখানে কোনটি সঠিক উত্তর হবে? a কিউব প্লাস 3√3 কে আমরা কি লিখতে পারি? এই 3 এর মধ্যে আছে দুটা √3, 3 এর মধ্যে কি আছে? দুটা √3 আছে, আর এখানে হচ্ছে একটি √3। 3 কে আমরা লিখতে পারি কি? 3 সমান লিখতে পারি √3 ইনটু √3। তাহলে এখানে √3 কটা দাঁড়ালো? 3টা। √3 দাঁড়ালো 3টা। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের যদি অনুসিদ্ধান্তটা জানি তাহলে এখান থেকে উৎপাদকটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি? a প্লাস b। তাহলে আপনি দেখেন a প্লাস b কোথায় আছে? a হচ্ছে এই যে a প্লাস b, সরাসরি a যাবে, তারপর হচ্ছে b বলতে কত? √3। তাহলে এই যে a প্লাস √3 হচ্ছে সঠিক উত্তর। x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল x ইনটু 1 প্লাস y বাই y হবে? যখন এ ধরনের প্রশ্ন থাকে তখন এটা হচ্ছে যোগফল, এই যোগফলটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, বলা হয়েছে কি x বাই y এর সাথে কত যোগ করলে, যদি আপনি ধরেন যে এরকম প্রশ্ন থাকে যে 10 এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, তাহলে কি করবেন? 12 থেকে 10 বিয়োগ করে দিন, 12 থেকে 10 বিয়োগ করেন, তাহলে কত? 2। এইটির অনুরূপে আমরা কি করব? এটা থেকে আমরা প্রথম যে পদটি আছে সেটি বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করা কিন্তু খুবই সহজ। তাহলে আপনি সরাসরি গুণ করে নেবেন x প্লাস xy বাই হচ্ছে কত? y, মাইনাস হচ্ছে কত? x বাই y। তাহলে এটা বিয়োগ করেন, আপনি মনে মনে করে নিতে পারতেন, ঠিক আছে। তাহলে এখানে যখন বিয়োগ করবেন তখন কি এই যে এটা কাটা যাবে, হরে হবে y থাকবে, আর এই যে উপরে থাকবে কত? xy, x x এ কাটা যাবে, তাহলে y কেটে দেবেন, তাহলে থাকবে হচ্ছে x। খুবই শর্টকাট পদ্ধতি। 49 ভিত্তিক লগ 7 প্লাস √7 ভিত্তিক লগ 7 এর মান কত? এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজে করতে পারবেন। তাহলে এখানে আপনি দেখেন কত আছে, এটার ভিত্তি হচ্ছে, এই লগের ভিত্তি কত? 49। তাহলে এই 7টাকে আপনি 49 বানান। তাহলে 7 কে যখন 49 বানাবেন তখন তার উপরে কি করতে হবে? পাওয়ার হাফ দিতে হবে। হাফ মানে কি? এই যে √। আপনি যদি 49 লেখেন তারকে রুট করেন তাহলে কিন্তু 7 আসবে। তাহলে আমি কি করলাম? 7 কে 49 এ রূপান্তর করে তার উপরে পাওয়ার দিলাম হাফ, মানে কি? √, তাই না? এই কেন? বৃত্তির সঙ্গে মেলানোর জন্য। এর পরবর্তী যে আছে সেই সংখ্যাটি কি আছে? লগ √7। তাহলে পরবর্তীতে আছে হচ্ছে লগ √7। তাহলে এই √7 এর সঙ্গে এই 7 কে আমরা মেলাবো। তাহলে এটাকে আমরা √7 যদি দেই তাহলে তার উপরে পাওয়ার দিব কত? হাফ। আমরা সবসময় চেষ্টা করবো বৃত্তির সঙ্গে মেলানোর জন্য। এটার বৃত্তি কত? √7। এখানে বৃত্তি, এই বৃত্তির সঙ্গে মিলিয়ে আমরা এখানে সংখ্যাটাকে রূপান্তর করার চেষ্টা করব। যেমন এখানে করেছিলাম 49, এখানে 49 রূপান্তর করছি। এখন দেখেন এই যে আসলে মূলত থাকবে কি? এই পাওয়ার হাফ আর এই হাফ, এই দুটো জাস্ট যোগ করবেন। তাহলে অর্ধেক আর অর্ধেক আপনি এভাবে চিন্তা করতে পারেন, হাফ আর হাফ যোগ করলে কত হবে? 1। মানে অর্ধেক আর অর্ধেক যোগ করলে কি হয়? 1 হয়। তাহলে আপনি যোগ না করে উত্তরটা দিতে পারবেন, এটা উত্তর হচ্ছে 1।